অন্ধকার রাতে গ্রামের কাঁচা রাস্তায় দৌড়ে চলেছে লতিকা। চাঁদের আলোয় কেবল তার ছায়াটা দেখা যাচ্ছে। চোখ থেকে অবিরাম ঝরছে জল। পেছন থেকে আসছে হট্টগোল, ওই মাগি, পালিয়ে বাঁচতে পারবি না, আজই শিখিয়ে দেব তোকে। লতিকার বুক ধরফর করছে। কাঁপা হাতে আঁচো আঁকড়ে ধরে ছুটে চলেছে সে। হঠাৎ হোঁচট খেয়ে ধপাস করে পড়ে গেল ধুলোয়। হাঁটুতে চামড়া উঠে গেল, রক্ত ঝরছে। তবুও উঠে দাঁড়ালো সে, কারণ জানে থেমে গেলে সর্বনাশ হবে। ঠিক তখনই বজ্রপাতের আলোয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ সাধুকে দেখতে পেল লতিকা। অচেনা সেই সাধু কাঁপা কণ্ঠে বললেন, মা, ভয় পেও না, তুই অভিশপ্ত নোস, তুই সত্যির প্রতীক। লতিকা বৃদ্ধ সাধুর দিকে তাকালো। তার চোখে কেবল বিস্ময় আর ভয়, কিন্তু মনে হচ্ছিল এক অদ্ভুত আশ্বাসও পাচ্ছে। সে ধীরে ধীরে তার পেছনের দিকে ফিরে তাকালো, যেখানে গ্রামের পুরনো ঘরগুলো লুকিয়ে আছে তার ব্যথার স্মৃতি। ছোটবেলা থেকেই লতিকা জানত জীবন কখনো সহজ নয়। বাবা মা মারা যাওয়ার পর থেকে সে একা ছিল। গ্রামের লোকেরা কখনো সাহায্য করেনি, বরং অবহেলা, তিরস্কার এবং বেদনার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তাকে। বাজারে গেলে দোকানিরা তাকে ঢেলা দিত, অন্য মেয়েরা তাকে বিদ্রূপ করত। কাজ করলেও মজুরি ঠিক মতো দিত না। হাট বাজারে কেউ তাকে চোখে দেখত না, বা দেখা দিলেও ঠাট্টা করত। একদিন গরম দুপুরে লতিকা বাজার থেকে স্লেট আর কিছু কাজের জিনিস কিনে ফিরছিল। হঠাৎ কয়েকজন ছেলে তাকে ঠেলা দিয়ে ফেলে দেয়। সে পড়ে যায়, হাতে থাকা সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে যায়। লোকজন হেসে উপভোগ করে, কেউ সাহায্য করে না। সেই সময় লতিকা চুপচাপ উঠে দাঁড়ায় আর কাঁদতে থাকে, কারণ সে জানে পালানোর কোনো উপায় নেই। গ্রামের মানুষদের চোখে সে ছিল এক অবাঞ্ছিত, অতি দুর্বল মেয়ে। কেউ কখনো তাকে বন্ধু মানত না, কেউ কখনো তার কথা শুনত না। যদি কেউ তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে ধিক্কার দিয়ে মেনে নিতে হতো, না করলে তার শাস্তি ভোগ করতে হতো। এই সব দিনের কষ্ট লতিকার ভেতরে জমে থাকত। সে নিজেকে প্রশ্ন করত, কেন সব মানুষ এত ন্যায়হীন? আমি কি সত্যি দোষী? তবে এই রাত, এই অন্ধকার রাস্তায় যখন সাধুর চোখে দেখে সে কিছু অন্যরকম পেল, একটা নিরাশা নয়, আশার আলো। সাধু আবার ধীরে বললেন, তুমি দেখছো না, তারা তোমার ভেতরের শক্তি ভয় পাচ্ছে, তাই তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু এবার তুই পালাবি না, এবার দাঁড়াবি। লতিকা কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমি একা, আমি কিছুই করতে পারি না। সাধু হেসে বললেন, একা না মা, কখনো একা নয়। ভেতরে থাকা সাহসী তোমার আসল অস্ত্র। রাতে ঠান্ডা হাওয়ায় লতিকা প্রথমবার মনে করল সে একদিন নিজের কষ্টকে শক্তিতে রূপ দিতে পারবে। পরের দিন ভোরে লতিকার ঘুম ভেঙে উঠল, চোখে অদ্ভুত এক অদম্য উদ্যম। রাতের কথা তার মনে ঘুরপাক খাচ্ছিল, সাধুর কথা, ভেতরের সাহসী তোমার অস্ত্র। প্রথম কাজটি ছোট, কিন্তু লতিকার জন্য বড় চ্যালেঞ্জ। হাটে গিয়ে সে কয়েকজন বাচ্চা ছেলেকে তার উপর ঠাট্টা করতে দেখল। আগে সে কেঁদে বা ছুটে পালাতো, আজ সে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, এইভাবে আমার সাথে আচরণ করা বন্ধ কর। সবার চোখে অবাক ভাব, কিছুটা ভয়, কারো ওপরে ভয়, কারো ওপরে অজ্ঞতা। কেউ কিছু বলতে পারল না। লতিকা বুঝল তার ভয় কাটাতে শুরু হয়েছে। দিন দিন লতিকা ধীরে ধীরে আরও সাহসী হতে লাগলো। কেউ যদি তার কাজের মজুরি দিতে বিলম্ব করত, সে নিজেই চাপে জিজ্ঞেস করত। বাজারে কেউ তাকে ঠাট্টা করলেই সে উচ্চ কণ্ঠে তার অসন্তোষ প্রকাশ করত। অন্য মেয়েরা তার দিকে হেসে দেখলে সে শান্তভাবে মুখ ফিরিয়ে দিত, আগে যেভাবে কেঁদে যেত। একদিন হাটে গিয়ে লতিকা দেখল এক মহিলা তাকে ঠাট্টা করছে। এই অভিশপ্ত মেয়ে আবার বাজারে। লতিকা এবার থামল না, নিজের চোখের দিকে স্থির চোখ রেখেই বলল, আমি অভিশপ্ত নই, আপনাদের কথার কারণে আমি কষ্ট পাই, আর এভাবে কাউকে কষ্ট দেব না, বুঝেছ? মহিলা চুপ, আশেপাশের মানুষ হকচকিয়ে তাকাচ্ছে। লতিকা বুঝল তার ভেতরের সাহসী শক্তি এবং মানুষের মনেও প্রভাব ফেলা সম্ভব। সন্ধ্যায় সেই অচেনা সাধু আবার দেখা দিল। দেখছো না মা, প্রতিদিন ছোট ছোট ধাপেই তুমি শক্তিশালী হচ্ছ। যা তারা তোমার বিরুদ্ধে করেছে তার প্রতিফলন তারা নিজেরাই পাবে। কিন্তু মনে রাখো, এখন শুরু মাত্র, আসল পরীক্ষা এখনো বাকি। লতিকা শান্তভাবে মাথা নেড়ে তার চোখে দৃঢ়তা দেখালো। এবার সে আর ভয় পাবে না। গ্রামের বড় লোকরা কেবল অবাক, তারা বুঝতে পারল লতিকা এখন আর অসহায় নয়। সেই বিকেলের পর গ্রামের মানুষ ধীরে ধীরে তার প্রতি সম্মান দেখাতে শুরু করল। যদিও সব সমস্যা একসাথে সমাধান হয়নি, কিন্তু লতিকা তার শক্তি ও সাহসের পরিচয় দিয়ে দেখালো অন্যায় ও অবহেলা কখনো চিরস্থায়ী নয়। কিছু মাস পরে লতিকা এখন গ্রামের একজন শক্তিশালী ও সম্মানিত মানুষে পরিণত হয়েছে। আর একটু আগে যে মানুষগুলো তাকে অবহেলা বা কষ্ট দিয়েছিল, তারা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে লতিকা শুধুই ভয়ের শিকার নয়, বরং এক সাহসী মানুষ।
একদিন গ্রামের বড় মঞ্চে সব মানুষ একত্রিত হয়। কেউ প্রথমে লতিকাকে দেখলে হেসে বা অবহেলা ভরে তাকাতো, কিন্তু আজ সব চোখ তার দিকে। লতিকা ধীরে ধীরে বলল, আমি জানি অতীতের অনেক দিন ধরে আমি আপনাদের উপেক্ষিত এবং অবহেলিত ছিলাম, তবে এখন আমি বুঝতে পেরেছি আমার ভেতরের শক্তি এবং সাহসী আমাকে দাঁড়াকে শিখিয়েছে। আজ থেকে আমি আর ভয়ে ঘুরব না, এবং আশা করি আমরা সবাই একে অপরকে সম্মান দিয়ে চলব। গ্রামের মানুষরা চুপ, কিছু চোখে কান্না, কিছু চোখে লজ্জা। যারা আগে খারাপ ব্যবহার করত তারা এখন শান্ত। তারা বুঝল ভয়, অবহেলা বা অন্যায় কখনো চিরস্থায়ী নয়। সত্যিই শক্তিশালী হলো যে সাহসের সাথে দাঁড়ায়। সেই রাতে লতিকা একা হাটের পাশে বসে চাঁদের আলোয় মুখ তুলে দেখল। তার মনে শান্তি, আনন্দ এবং গর্বের অনুভূতি ভরপুর। সাধু হঠাৎ তার পাশে এসে বসলেন। দেখছো না মা, ভেতরের শক্তি কখনো ব্যর্থ হয় না। তুমি নিজের কষ্টকে শক্তিতে রূপ দাও, আর আজ তুমি নিজের পথে চলেছ। লতিকা হেসে বলল, ধন্যবাদ সাধু, আজ আমি বুঝেছি ভয়কে ছেড়ে দিলে জীবন সত্যিই সুন্দর। গ্রাম এখন আর আগের মতো নয়। লতিকা শুধু নিজেকে রক্ষা করল না, বরং অন্যদের দেখালো কিভাবে নির্যাতন, অবহেলা ও কষ্টকে সাহসের শক্তিতে পরিণত করা যায়।